বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী ভাঙড়ে পা রাখতে এখানে রীতিমতো জনোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এবং নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে ঠিক কী বার্তা রাখছেন, কোন ইস্যুতে হবে ভাঙড়ের ভোট এবং ভাঙড়ের মানুষ ঠিক কী চাইছেন, আবারও কি এখানে থাকবেন নওশাদ সিদ্দিকী, এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কী বলছেন দেখুন প্রতিবেদনে। প্রথম প্রচার, এত জনোচ্ছ্বাস, কি বলবেন, কতটা আশাবাদী? ভাঙড়ের মানুষ আশার বীজ বপন করেছে। আজকে সারা রাজ্যের মানুষ দেখছে আইএসএফের মতো তথা সংযুক্ত মোর্চার মতো বিধায়ক তৈরি করতে হবে। দ্বিতীয়বার পার্টি আমাকে এখানে সিলেক্ট করেছে, নমিনেট করেছে কন্টেস্ট করার জন্য। আজকে নাম ঘোষণা হয়েছে, ভাঙড়ে এসেছি। ভাঙড়ের মানুষ বাধাহীন উচ্ছ্বাস, যে উচ্ছ্বাস এখানে বাইকের তেল দিয়ে বা কাউকে ডেকেও নিয়ে আসেনি। এসেছি, খবর পেয়েছে, মানুষ রাস্তায় নেমে গিয়েছে। ভাঙড়ের বাসিন্দারা বলছে আমরা বিধায়ক পাইনি, আমরা ছেলে পেয়েছি, কি বলবেন, কতটা কারো ভাই, অবশ্যই কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু হিসাবে আমি এখানে ছিলাম। 5টা বছর ভাঙড়ের মানুষের সাথে শুধু নয়, রাজ্যের মানুষের সাথে ছিলাম। বিভিন্ন অবাক অভিযোগ থেকে শুরু করে তাদের উপরে যখনই দমনপীড়ন হয়েছে, আমি আইনসভার মধ্যে থেকে এবং আইনসভার বাইরেও ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি। হাজারো মিথ্যা মামলা কেস আমাদের দিয়ে, হাজারো মিথ্যা মামলা কেস দিয়ে আমাদেরকে আটকাতে পারেনি আর পারবেও না। হ্যাঁ, আমাদের নেতৃত্ব যারা আছেন তারা যথেষ্ট আমাদের লড়াই। অনেক কথা বলতে তো ট্যাক্স লাগে না, যে ট্যাক্স লাগতো তাহলে কথা বলতো না। কিছু লড়াই হবে না। ভাঙড়ের মানুষ সরকার সাহেব তৃণমূল কংগ্রেসকে হারাবে। ভাঙড়ে একটা ইট যদি পুঁতা হয়, সেটা নওশাদ সিদ্দিকীর জন্য পুঁতেছে। যা উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট, লাইট, সবই নওশাদ সিদ্দিকীর ডিমান্ড। উন্নয়নে ভোট দেবে। বলতে তো ট্যাক্স লাগে না, ওই জন্য বলে যাচ্ছে। সরকার সাহেব পরাজিত হচ্ছে, তিনি বুঝে গিয়েছেন। ওই জন্য ঘটনার সাথে সাথে উনি আস্তে ঘোষণার সাথে সাথে উনি উনার দলের লোককে দিয়ে ক্যানিং এ আমাদের ফিরিয়ে নিয়ে আসা বলে চিৎকার করছিল।